অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলতাফ সরকার 1954 সালের ডিসেম্বর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ও লেজার ফিজিওথেরাপির চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। 1996 সালে তৎকালীন WCPD এই 8 সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসাবে ঘোষণা করে। দর্শক, ফিজিওথেরাপি, তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা আমাদের দেশে কবে শুরু হলো চলুন একটু জেনে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে বিশেষ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ঢাকার শেরেবাংলা নগরে একটি হসপিটাল স্থাপন করেন, যার নাম তৎকালীন সময়ে ছিল রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর দ্য ডিসেবলড। এই হসপিটালটি আসলে স্থাপন করা হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য। আর সে সময়ে এই হসপিটাল পরিচালনার জন্য বঙ্গবন্ধু ভারত থেকে একজন আমেরিকান অর্থোপেডিক সার্জন নিয়ে আসেন, যার নাম ডক্টর R.J. গার্স্ট। এই হসপিটালে শুরু হয় অর্থোপেডিক সার্জারি, ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি চিকিৎসা, যা পুনর্বাসন চিকিৎসায় অর্থোপেডিক সার্জারি, ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি চিকিৎসা অত্যাধিক কার্যকর। আর সেই জন্যেই 1973 সালে এই চিকিৎসা ব্যবস্থা শুরু হয়। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা ছিল না বললেই চলে। তাই তো আমি, আপনি, আপনারা এবং জাতির জনক বঙ্গবন্ধুর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এখন বাংলাদেশে কয়েকটি ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে নিটোর ঠিক আগের সেই RISD, এখন নিটোরে 1973 সালে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়। 1975 সালের পরে, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়। এরপরে 1993 সালে আবার অনেক চেষ্টার পরে শুরু হয়। আমরা এক কথায় বলতে পারি, বঙ্গ হসপিটালে ফিজিওথেরাপি চিকিৎসা আছে গণ বিশ্ববিদ্যালয়ে, আছে সাভারে CRP-তে, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, মহাখালীতে IST এবং মিরপুরে সাইক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। ফিজিওথেরাপি দিবস 8 সেপ্টেম্বর আজকে যেমন অনেক ঘটা করে বিভিন্ন ইনস্টিটিউটে পালন হচ্ছে, একটি সময় কিন্তু এটা ছিলই। প্রথম আমি এদেশে এই 8 সেপ্টেম্বর ফিজিওথেরাপি দিবস শুরু করি। তখন আমি পিপুলস ইউনিভার্সিটির ফিজিওথেরাপি বিভাগের চেয়ারম্যান ছিলাম। আমি ফিজিওথেরাপি বিভাগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি পিপুলস ইউনিভার্সিটির ফিজিওথেরাপি বিভাগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রথম এই ফিজিওথেরাপি দিবস পালন শুরু করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইনস্টিটিউটে সুন্দরভাবে দিবস পালন করছি। ফিজিওথেরাপি চিকিৎসা
খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরিবার নাই যে পরিবারে ফিজিওথেরাপি চিকিৎসার দরকার নেই। আমি এখানে কিছু কিছু কন্ডিশনের কথা বলি, যেমন বহুল প্রচারিত ব্যাক পেইন, নেক পেইন, হেডেক এবং ভার্টিগো। এছাড়াও আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা কোনো কারণে আপনার কোথাও ভেঙে গেছে, একে পুনর্বাসন করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। অর্থাৎ আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব সম্পর্কে ভাবি, তাহলে প্রতিটি সেক্টরে, যেমন এবছরে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে প্রতিবাদ্য কোভিড-19-এ যারা অসুস্থ হয়েছে, যেমন যাদের চেস্ট প্রবলেম হয়েছে, এর পরবর্তী সময়ে যখন সে সুস্থ হয়েছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, অর্থাৎ তার রেসপিরেটরি ফিজিওথেরাপি এবং তার রেসপিরেটরি ফিজিওথেরাপি থেকে যখন সে ধীরে ধীরে ভালো হচ্ছে, তখন তার মোবিলিটি বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই প্রয়োজন। এক কথায় কোভিড-19-এ চেস্ট ফিজিওথেরাপি এবং তার টোটাল রিহেবিলিটেশন, তার লিম্সের জন্য, তার ওয়াকিং এর জন্য, পরবর্তী সময় তার সুস্থতার জন্য পূর্ণ পুনর্বাসন চিকিৎসা করতে হবে। দর্শক, ফিজিওথেরাপি চিকিৎসা যে সমস্ত কন্ডিশনের দরকার, তার মধ্যে রয়েছে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম। মাস্কুলোস্কেলিটালের মধ্যে আমরা খুব বেশি পেয়ে থাকি ব্যাক পেইন, নেক পেইন, চেস্ট ফিজিওথেরাপি অথবা রেসপিরেটরি ফিজিওথেরাপি যাই বলে, নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে ফিজিওথেরাপির ভূমিকা অনেক। এছাড়া রয়েছে বিভিন্ন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। কোভিড-19 এখানে যে সমস্ত রোগী কিছুটা সুস্থ হয়ে উঠছেন, তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের প্রচুর মাসেল পেইন হচ্ছে, জয়েন্ট পেইন হচ্ছে, তাদের মোবিলিটি অনেক কমে গেছে। তো সুতরাং এই তিনটি জায়গায় ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। দর্শক, ফিজিওথেরাপির ভূমিকা বলে শেষ করা যাবে, তারপরেও বলছি কয়েকটি কন্ডিশন। মাস্কুলোস্কেলিটাল কন্ডিশন, এর মধ্যে নেক পেইন, ব্যাক পেইন, নি পেইন, বিভিন্ন জয়েন্ট পেইন রয়েছে। চেস্ট অথবা রেসপিরেটরি। দর্শক, যারা বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশন ভুগছেন, তাদের রিহ্যাবিলিটেশন। শিশুদের জন্য পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন। যাদের পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করে, তাদের রিহ্যাবিলিটেশন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা অবশ্যই স্পোর্টসকে বাদ দেব না। স্পোর্টসে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম। তাই তো দর্শক, আজকের এই দিনে যাকে বেশি স্মরণ করছে, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, যার ডাকে সাড়া দিয়ে আমি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য এদেশে ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য সরকারি ফিজিওথেরাপি কলেজ, ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরির জন্য উপজেলা লেভেল পর্যন্ত পদ সৃষ্টি করা। এই পদ শুধু ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য নয়, এদেশের জনগণের জন্য উপজেলা পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসকদের পোস্ট তৈরি করলে অবশ্যই এদেশের জনগণ বেশি বেশি। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি
এবং এই ফিজিওথেরাপির চিকিৎসা এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেই এবং হেলদি বাংলাদেশ। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলুন।